আমি তোর সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। প্যান্ট ভুলে গেছস? আমার জামার পেনশনের টাকা তুলে দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুলে দিচ্ছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ, স্যার টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারই কোনো যে ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটা প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গইনা রাখছি? প্রত্যেকদিন পিটাইছস। প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো শেষ যেদিন পিটাইছি, মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে, সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছে। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা। অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো, আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হলো তুই আমার মাইয়ারে পিটাইছস। হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। হাতুড়ি দিয়ে যদি আপনার মাইয়ার আমি পিটাই, আপনার মাইয়ের যে শরীর, তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনই নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ, তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে